আম্মুর হাত ধরে একটু জাগাতে গুটিসুটি করে বসে তুরফা। কক্ষে এত কোলাহল, সঙ্গে বিশ্রী গন্ধ। সরকারি হাসপাতালের থেকে বেশি আর কি বা আশা করা যায়। কক্ষে রোগীর বেড মাত্র 8টা হলেও মানুষের ভরপুর। বাংলাদেশে অন্যতম মিলন মেলার অনুষ্ঠান যেন সাধারণত হাসপাতালেই হয়। পরিবারে কেউ অসুস্থ হলেই সকল আত্মীয় স্বজনের একত্রে দেখা পাওয়া যায়। ছোটখাটো পার্টি বলেও বোধহয় ভুল হবে না। কোনার বেডের রোগী পরিবারও যেন তাই লেগেছে। হাসাহাসি হই হুল্লোড় মেতে উঠেছে সবাই। তুরফা বিরক্ত লাগছে, কিন্তু কিছুই করার নেই। রাতটা এখানেই থাকতে হবে কোনোভাবে, অথচ বসার মতো জায়গাটুকুও নেই। হয়তো বসেই রাত কাটাতে হবে, নতুবা ফ্লোরে পাটি বিছিয়ে শুতে হবে সকালবেলা। আজকে সকালটা তানহার কাছে ভিন্ন রকম। তার 15 বছরের জীবনে মা আর বোন ছাড়া কখনো থাকতে হয়নি। এটা একটা বাড়িতে সব সামলে প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সে। গতরাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, বুক ধুরপুর করছিল। অনেক অস্বস্তি তার পরও শেষ রাতে ঘুমিয়ে পড়ে। টুনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। সাধারণ ওদের দুজনের বনিবনা তুলনামূলক কম, ঝগড়াই বেশি হয়। এ কারণেই টুনা একটু বুঝ হওয়ার পর থেকে সে তুরফার সঙ্গে ঘুমাতো, আর তানহা ঘুমাতো আম্মুর সঙ্গে। আম্মুর গায়ে হাত পা তুলে বুকের মধ্যে ঢুকে ঘুমানোর অভ্যাস তানহার, কিন্তু গতকাল তা আর হলো না। মনে শুধু নানান রকম আতঙ্ক ঘুরপাক খাচ্ছিল। টুনাকে আলতো করে সরিয়ে তানহা উঠে পড়ল। ফ্রেশ হয়ে বাড়ির বাইরে গেল। হোটেল থেকে পরোটা আর ডাল নিয়ে এলো। টুনাকে উঠিয়ে ফ্রেশ করে করিয়ে আনলো। তুর টুনাকে খাওয়ানোর সময় সে জিজ্ঞেস করলো, আপু স্কুলে নিয়ে যাবে? তানহা বলল, না, আজ না। আমরা আম্মুর কাছে যাব। আব্বু, আম্মু কখন আসবে? আজকে কিংবা কালকে? আম্মু ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, আল্লাহকে বল। টুনা গম্ভীর গলায় বলল, বলছি। কালকে অনেকবার বলেছি আমার আম্মুকে যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দেয়। তানহা হালকা হাসলো। এখন চুপচাপ খা, ফাঁকে নিজেও খেয়ে নি। তানহা খাওয়া শেষ হতেই টুনা আবার জিজ্ঞেস করলো, আজ তাহলে স্কুল যাব না? না, ইয়া হু বলেই নাচতে শুরু করলো সে। তানহা ক্ষীণ হাসলো। তারপর থালা বাসন নিয়ে ধুয়ে গেল। ধোয়া শেষ করে কি মনে করে ভাত বসালো। তরকারি না হয় বাইরে থেকেই আনবে। রান্নাবান্না সে খুব একটা করেনি, হাতে গোনা 1-2 বার, তাও শুধু নাস্তার আইটেম। ভাত বসিয়ে বিছানায় ঝেড়ে পুরো বাড়ি ঝাড়ু দিল। একসময় তার মনে হলো শুধু বয়স মানুষকে বড় বানায় না, কখনো কখনো পরিস্থিতিও মানুষকে বড় করে দেয়। যেমনটা তুরফা আপুকে দিয়েছিল, তেমন ভাবে যেন তাকেও বড় করে দিচ্ছে। সব কাজ শেষ করে তুনাকে গোসল করিয়ে নিজেও গোসল করলো। তারপর দুজনে রওনা দিল হাসপাতালে। ঘড়িতে 12টা বেজেছে। এক নজর দেখলো তুরফা। খিদায় পেটে গুড় গুড় শব্দ হচ্ছে। সকালের নাস্তা খাওয়ার সুযোগ এখনো হয়নি। বাইরে অবস্থা নরম, খাবার দরকার। নরম ভাতটুকুও ম্যানেজ করতে কতটাই না কাঁদতে হয়েছে তাকে। একা একা দৌড়াদৌড়ি করেছে, সব কিছুর মাঝেও নিজেকে খাওয়াটাই আর হয়ে ওঠেনি। সানজানা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে। তুরফা মায়ের মাথায় হাত রাখলো। আম্মু, এখন ভালো লাগছে? সাজানা মাথা নাড়ালেন, ভাঙা কণ্ঠে বলতে চাইলেন, তান তা তানহা তুনা তুরফা বুঝতে পারলো আম্মুর কথা। বলল, ওরা বাসায় আছে, চিন্তা করো না। সানজানা আবার বলতে চাইলো, এই একা থাকতে পারবে? তোমার তানহা বড় হয়েছে, গতকালও তো দুজন ছিল। এখানে থাকলে উল্টো অসুস্থ হয়ে পড়বে। তুমি এখন কথা বলো না। সান্ত্বনা কথা ঠিক মতো বেরোচ্ছে না, কণ্ঠস্বর কাঁপছে। আবারও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তানহা আর তুরা এসে ঢুকলো।
তুরফা ওদের দেখে বলল, এই যে এসে গেছে। তানহা ঢুকেই ভীষণ ইমোশনাল হয়ে পড়ল, চোখে টাইটুমোর জ্বর। সানজানার বুকে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরল। আম্মুকে ছাড়া এই প্রথম সে ঘুমিয়েছে, কতটা কষ্ট হয়েছে ওর। তানহা অবস্থাটা দেখে তুরফা এগিয়ে এসে বনস্থল গলায় বলল, কাঁদিস না, আম্মু এমনিতেই দুর্বল, তোকে কাঁদতে দেখলে আর মন আরও ভেঙে যাবে রে। কাঁদিস না বোন আমার। তানহা নাক টানলো, আড়ালে কোনোভাবে চোখ মুখ মুছে নিয়ে উঠে বসলো। সানজানা ক্যানুলা লাগানো হাতটা স্পন্দে ধরলো। সানজানা বললেন, মা মা একা একা থাকতে পেরেছিস? তানহা বলল, পেরেছি আম্মু, কিন্তু তোমাকে সারা বাড়িতে একটুও ভালো লাগেনি। তুনা এগিয়ে এলো, আম্মু, তোমার হাতে এত বড় ইঞ্জেকশন লাগিয়েছে, তুমি ব্যথা পাচ্ছ না? সানজানা ক্ষীণ হাসতে চাইলেন, মাথা নেড়ে না বোঝালেন। টুনা পাংছুটে মুখে বলল, বাসায় কবে যাবা আম্মু? জানো, আজকে আমি স্কুলেও যাইনি। যাব মা, যাব। টুনা আবার জিজ্ঞেস করলো, কবে? আজকে আসবে তুমি? সানজানা মাথা নাড়ালেন, যার অর্থ হা। তুরফা তখন তানহাকে জিজ্ঞেস করলো, সকালে খেয়েছিস? হ্যাঁ। রাতে সমস্যা হয়েছিল? না, কিন্তু ভয় লাগছিল। টুনা ওদের কথা শুনতে বলল। কাজ চোর। তানহা আপু আজকে ঘর ঝাড়ু দিয়েছে, থালা মেজেছে, বিছানা পরিষ্কার করেছে, ভাতও রান্না করেছে। তুরফা একটু হতভম্ব হলো, পরক্ষণই হাসলো। পরিস্থিতি এমনই। এরপর জিজ্ঞেস করলো, কিছু খাবি তোরা? আজান দিক, তারপর খাবো। আচ্ছা, দুপুরে খাবার খেয়েই যাস, তরকারি দেব, রাতে খাস। ভাত তো রেঁধেছিস, ঠিক আছে। ওরা মায়ের পাশে বসে রইল। তিন সন্তানকে কাছে পেয়ে সানজানার মনে একরকম শান্তি নেমে এলো। মায়েদের বড় সুখই তো এতটা সব সন্তানকে কাছে পাওয়ার। মন ভরে তাদের দেখা এইটুকুই যেন যথেষ্ট তাদের জন্য। ওদের কথোপকথনের মাঝেই হঠাৎ একজন মানুষের উপস্থিত টের পেল তানহা। তানহার সামনে ছিল তুরফা, পেছনে ফিরে বসে। তানহা মানুষটার দিকে তাকিয়ে বলল, আপু। তুরফা তাকালো। পূর্ব পটোয়ারির দাঁত বের করা মুখটা ভেসে উঠল চোখে। চটজলদি দাঁড়িয়ে গেল সে। বড় বড় চোখ করে বলল, আপনি আপনি আবার এসেছেন? পূর্ব হাসল। করণীয় আপ্যায়নখানা তার বলে কি আসবো না? তুরফা ভ্রু কুঁচকে রূঢ় দৃষ্টিতে তাকাতেই সে নিজেই একটু গুছিয়ে নিল। গলা খেকারি দিয়ে বলল, সরি ফর তুমি। গতকাল তো বলেছিলাম আসবো, ভুলে গেলেন? পূর্বা ঠান্ডা গলায় বলল, জি, আপনি মনে রাখার মতো কেউ নন। পূর্ব গা দুলিয়ে হাসলো। তার হাতে একটা পলিব্যাগ, তাতে ফলমূল, বেডসহ কিছু খাবার স্পষ্ট দেখা যাচ্ছে। তুরফার দিকে এগিয়ে দিয়ে বলল, সকালে খেয়েছেন? নিশ্চয় খাননি, নিন, খেয়ে নিন। তুরফা কপালে ভাঁজ পড়ল, সে তো খায়নি। লোকটা জানলো কিভাবে? তার মানে কি ফলো করেছে? গতকালও কি এখানে ছিল? এত তাড়াতাড়ি রংপুর থেকে দিনাজপুর আসা যাওয়া কি কেউ করবে? যদিও সম্ভব, তবুও ঠিক মনে হলো না। পূর্ব আবার বলল, কি হলো নিন? তুরফা বিরক্ত হয়ে বলল, আপনাকে কে আনতে বলেছে? জি বলেছে। তুরফা অবাক হলো, কে বলেছে? পূর্ব সবটা দাঁড়িয়ে বলল, পূর্ব পটোয়ারি। তথাকথিত আমি। তুরফা হতাশ হয়ে গেল। তানহা এগিয়ে এসে কানে কানে জিজ্ঞেস করলো, উনি ওই ভাইয়াটা না? বাবার বাড়িতে দেখেছিলাম। পূর্ব উচ্চারিত গলায় বলল, আরে বাহ, তোমার মেমোরি সাপ। কিন্তু তোমার বোনের মেমোরি ড্যামেজ, দ্রুত ঠিক করে নিও, নইলে পরে আজকে আজকে হয়ে যাবে। তুরফার আগে শব্দ করলো। পূর্ব আবার সোজা হয়ে দাঁড়ালো। টুনার দিকে চোখ পড়তে হাত নিয়ে বলল, তোতা পাখি যে এসেছে, আজ আজও কি তোতা পাখির মন খারাপ? টুনার দুপাশে মাথা নাড়ালো। পূর্ব ডাকলো, এদিকে এসো। টুনা খুব মিশুক। সে এগিয়ে গেল। পূর্ব তার মাথায় হাত দিয়ে বুলিয়ে বলল, চকলেট খাবে? টুনা মাথা নাড়ালো। পূর্ব হাসলো, এসো, কিনে দেই। টুনা পূর্ব হাত ধরে আপু
বড় আপুর দিকে তাকালো, স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনুমতির অপেক্ষায়। তুরফা মন সায় দিচ্ছে না, আবার না বলতেও পারছে না। পূর্ব একটু কাছে এসে বলল, বাচ্চা ভয় পাচ্ছে? বাংলা পাঁচের মতো মুখ করে থাকবেন না, কিছু বলুন। ওদিকে কান্নাকাটিতে ভয় পেয়ে গেছে। তুরফার পাশে বেডের দিকে তাকালো। সত্যি ও এক রোগীর অবস্থা খারাপ হওয়া, তার পরিবারের লোকজন কান্নাকাটি করছিল। তুনা এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়েছিল। তার ছোট মনে হয়তো প্রশ্ন জেগেছে, আম্মু কি এমন হবে? তুরফা তুনা ফ্যাকাশে মুখ দেখে বলল, যাও, 5 মিনিটের মধ্যে আসবে। তানহাও যাবে। পূর্ব হাসলো। তারপর তারা বেরিয়ে গেল। শানজানা এতক্ষণ চুপ করেছিলেন। তিনি কষ্ট করে বললেন, ও ও এসেছে? এসেছিল কেন? এমনি আম্মু দেখতে এসেছে। খসনুন এসেছিল? না। তুমি কম কথা বলো আম্মু, সুস্থ হও আগে। এখন বেশি কথা বলা তোমার জন্য ভালো না। চিন্তা নেই, আমি আছি। আমাদের ওপর আল্লাহ আছে, কিসের চিন্তা করছো? সানজানা আর কিছুই বললেন না। মেয়ের উপর ভরসা আছে বলেই হয়তো মৃত্যু নিয়েও তার তেমন ভয় নেই। কারণ তিনি জানেন তার ছায়া সরে গেলে তার সন্তানেরা তুরফার মাঝেই সেই ছায়া খুঁজে পাবে। অনেকক্ষণ পরে তানহা আর তুরা ফিরে এলো। তুরফার হাতে চকলেটের বক্স, আর এক হাতে বেলুন। প্রচণ্ড খুশি হয়েছে সে। তুরফা তানহাকে জিজ্ঞেস করলো, ওই লোকটা? তানহা বলল, চলে গেছে। তুরফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তানহা আবার বলল, কালকেও এসেছিল। হঠাৎ কি জানি কোন উদ্দেশ্য আসছে। লোকটাও অদ্ভুত, সারাক্ষণ হাসে, আজগুবি কথা বলে। আমার মনে হয় ফুফু দাদি বড় কিছু ভাবছেন, তাই আসছেন। নইলে এতদিন ছিল না, হঠাৎ আসবে কেন? হয়তো সমস্যা নেই। এই পূর্ব পটোয়ারি আমিও দেখব। আমাদের কাছে মায়ের এজেন্ট হয়ে এসেছে। ওর জীবন তেজপাতা করে ফেলবো। রাগ মেশানো গলায় বলল সে। কিছুক্ষণ পরই পূর্ব আবার এলো। তানহা একটু ভড়কে গেল। তুরফাও ভ্রু কুঁচকালো। আপনি যাননি? না। আপনার কাছ থেকে বিদায় তো নেইনি। দৃঢ় গলায় তুরফা বলল, চলে যান, আর আসবেন না দয়া করে। পূর্ব হাসলো। জি। মায়ের প্রেসক্রিপশন দেখল তুরফা। ইঞ্জেকশন দেওয়ার সময় হয়েছে। নার্সকে ডাকতে গেল সে। কিছুক্ষণ পর ফিরে এসে আবারও দেখল পূর্বকে। নার্স চলে যেতে তুরফা বিরক্ত হয়ে বলল, আপনি এখনো দাঁড়িয়ে? বসতে বলেছে। এই যে বসলাম। বললেই বসে পড়ল পূর্ব। তুরফা হাত বুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। রাগে ফুঁসতে লাগলো সে। নার্স এসে স্যালাইন বদলায়নি। নার্সের ভাব দেখে মনে হয় এরা যেন ডাক্তারের থেকেও বড়। বিরক্ত হয়ে আবার ডাকতে বেরোলো তুরফা। কিছু দূর হাঁটার পর মনে হলো পিছনে কেউ আছে। ঘুরে তাকাতেই দাঁত বের করে কথা করে থাকা পূর্বকে দেখলো। দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার পিছনে কেন? পূর্ব দ্রুত এগিয়ে তুরফার সামনে এসে দাঁড়ালো। হেসে বলল, এই যে সামনে আসলাম। তুরফা দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি আপনার? পূর্ব সরল মুখে বলল, আমার আমার তো অনেক সমস্যা। এই যে মাথা ব্যথা, হাত পা ব্যথা, পা ব্যথা। গুরুতর সমস্যা হলে গ্যাস্ট্রিকের। সবসময় ডায়েস্ট ডুস্ট চলতে থাকে। তুরফাত দৃঢ় চোখে তাকাতেই পূর্ব ঢোক গেলে মিনমিন করে বলল, না মানে? পেটের ভেতর শব্দ হয়। তুরফা যেন অসহ্য শেষ সীমা পেরিয়ে গেছে। পূর্ব বুঝল ঝড়ের পূর্বাভাস। সে মৃদু হেসে পা বাড়ালো। যেতে যেতে বলল, চলি ম্যাডাম, বেঁচে থাকলে আবার দেখা হবে। ভালো থাকবেন ইনশাল্লাহ। বলে গা দুলিয়ে হেসে চলে গেল। তুরফা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মানুষটা এমন অদ্ভুত কেন? কি চায় সে? সব ভাবনা সরিয়ে রেখে সে আবার নার্সের দিকে এগিয়ে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প নিশিথায়ন, লেখিকা তানজিরা শেওরত। চলবে।